বালতি নিয়ে চলে এসেছি, আম পাতা নিচ্ছি। আর এই যে সমস্ত আম পাতা, আমের ডাল কুড়ানো হচ্ছে মিঠির ফটোশ্যুটের জন্য। আর কোথায়? এই দিকটাতে আছে না, বাগানে চলে এসেছি আমাদের এদিকটায় আছে তো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সর্বাণী। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি আমার চ্যানেলে স্বাগত। আম পাতা আমরা খুঁজে পাচ্ছি না, যার জন্য এই যে লিচু গাছ থেকে লিচু পাতা ছেঁড়া হচ্ছে। যাদের লিচু গাছে তেড়ে না আসলে হয় বল। কত বড় লিচু গাছটা, কিন্তু লিচু পাওয়া যাবে কিনা জানি। কষ্ট করছে মিঠির জন্য। মিঠির মিমি যদি বড় হয়ে বলে, মিমি আমি তোর কোনো কথা শুনবো না, তখন কি বলবি? তখন দুমদুম করে দিয়ে দিবি, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না দেওয়া যায় না, দুষ্টুমি করে দিতেই লাগবে। এই যে এক বালতি হয়নি, আবার দৌড়েছে ওদিকে। আমার বোন তো সকালবেলা উঠেই বাগানে আমাকে নিয়ে চলে এসছে, বললো মিঠির ফটোশ্যুটের জন্য আজকে একটা দারুণ আইডিয়া নাকি তার মাথাতে এসছে। তো সেই জন্যই নাকি বাগানে যেতে হবে, তো অনেক কিছু জোগাড় করতে হবে। তো তার জন্য আমাকে সাথে করে নিয়ে যে আমাদের বাড়ির পেছনে বাগানটায় নিয়ে চলে এসেছিল। এটা বলতো কি গাছ এটা? বল। বাদাম গাছ। হ্যাঁ, আর তোমরা কারা কারা এই গাছটা চেনো অবশ্যই কমেন্টে জানিও। কাঠবাদাম। তোমরা তো নিশ্চয়ই মিঠির 10 মাসের ফটোশ্যুটটা দেখেই নিয়েছো। এইবার করব মিঠির 11 মাসের ফটোশ্যুটটা। এই মাসের ফটোশ্যুটের সমস্ত আইডিয়া কিন্তু আমার বোনুর ছিল, তো ওই কিন্তু বলতে গেলে বেশি সমস্ত কিছু জোগাড় করেছিল। এই দেখো, এই কাঠটাও কিন্তু জোগাড় করে এনেছিল আম গাছ বানাবে তার জন্য। ফটোশ্যুটগুলো করার পরে অনেকেই ভাবে আমার কন্যা ভীষণ শান্ত, আমরা হয়তো খুব ভালো করে ফটোশ্যুটটা ওর করতে পারি, কিন্তু এর পেছনে যে আমাদের কতটা খাটতে হয় সে একমাত্র আমরাই জানি। ম্যাডাম একটুখানি ঘুমিয়ে গেছিলো, তো তার জন্য ওকে আমি আবার ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ও কতক্ষণ ঘুমালো, তারপরে আবার আমরা শুরু করলাম ফটোশ্যুটটা। আর ম্যাডামের যদি মুডটা ভালো না থাকে তাহলে আমরা কিছুই করতে পারি না, তো ওকে ওই জন্য ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর ওকে জ্বালাতন করে আমরা কিছুই করি না। তো ওকে কতক্ষণ ঘুম পাড়িয়ে দেওয়ার পরে আবার ওকে আমরা নিয়ে চলে আসলাম, কিন্তু জানি না কেন এবার অত্যাধিক ও দুষ্টুমি করছিল, শুধুই কোলে আসতে চাইছিল। কি হয়েছে বলবি তো না? বাবা এ দেখে দেখে দেখ, এটা না এটা না তো, এটা না এটা না, হ্যাঁ এটা না এটা না, এটা না এটা না। তাহলে তুমি শো এখানে আসো, আমার ঠিক ঠিক করো, ঠিক করো তো, ঠিক করো তো, ঠিক করো, ঠিক করো, ঠিক করে যাবে। ম্যাঙ্গো 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 ম্যাঙ্গো, হ্যাঁ ম্যাঙ্গো ম্যাঙ্গো যা পড়ে গেল, বাচ্চাটা পড়ে গেল। কি হচ্ছে না, হচ্ছে না, ম্যাঙ্গো হচ্ছে না, বসো তুমি, বসো তুমি, বসো। পরে বলবো, ঘুম পাড়িয়ে দিই। চলো ওই না, এই ফ্যান চালা, 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 ফ্যান চালা। কিছুতেই মিঠি আজকে আবার কোল থেকেই নামছিল না। অন্যান্য দিন তাও ওকে শুয়ে রেখে ও নিজেও খেলে, আমরা তখন খেলার ছলে ওর ফটোগুলো তুলতে পারি, কিন্তু জানি না কেন আজকে আমার কোল থেকেই নামছিল না। তো সবাই বলে যত বড় হয় নাকি দুষ্টুমিগুলো ততই বাড়ে, এটাই হতে পারে। ম্যাঙ্গো ম্যাঙ্গো। এত কিছু করার পরও ম্যাডামের মুড ঠিক হলো না, তাই জন্য মামা বাড়ি তো একটুখানি নিয়ে গেছিলাম ঘোরানোর জন্য। এমা এমা এই দেখ এই দেখ এই দেখ, ভু 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 ভু। এই যে এই যে এই যে চকলেট বার কর, চকলেট খোলো, চকলেট খোলো, চকলেট কই, চকলেট 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 কই তোমার? চকলেট কই মা, চকলেট কই? তোমার চকলেট কোথায়? হ্যাঁ এই যে এই জামালে কুদু, জামালে কুদু, জামালে কুদু, টিডিং টিং, এই জামালে কুদু, এই জামালে কুদু, জামালে কুদু, এই জামালে কুদু, জামালে কুদু, জামালে কুদু, টিডিং টিং। এই দেখ, এটা বসে তুলি। এই দেখ কেমন করে মা, মামার এমা টাকা মা, এমা এই দেখ এই দেখ, জামাল কুদু চলে গেল। বাবা রে,
চলো হয়ে গেছে, আজকের মতো সমাপ্ত। তুই আমার ফটো তোল, অনেক কষ্ট তুলেছি তোর ফটো। যারা মনে করে এই মেয়ে হলো শান্তশিষ্ট, চুপচাপ হয়ে ফটো তোলে, একদমই নয়, ভীষণ দুষ্টু। আমার চুলের অবস্থা বুঝতে পারছো, ওই যে অনেক কষ্ট করে ফটোগুলো তুলতে হয়, তাই তো? বাজে মেয়ে একটা, এত কষ্টে ফটোগুলো শেষমেশ আমরা তুলি। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানটা এন্ড করছি। এনার মুড অন্তত পক্ষে ঠিকঠাক আছে, ওই যে আবার খারাপ হয়েছে আবার। তো টাটা টাটা টাটা।